আসসালামু আলাইকুম, নমস্কার কৃষক বন্ধুরা। আজকের ভিডিওতে দেখাবো মাকৈ বা ভুট্টার উন্নত ক্ষেতির বিষয়ে। ভুট্টা বা মাকৈ ক্ষেতি কখন আর কিভাবে করতে হয়, এই ভিডিওর জড়িয়েতে ভালো ভ্যারাইটি আর যেটা আপনি লাগাবেন সেটা থেকে ভালো উৎপাদন পাওয়ার জন্য সঠিক সময়ে সঠিক সারও ইউজ করতে হবে। বিভিন্ন ধরনের বেমার ডিবিএমও প্রকোপ হয়, তো এইসব কন্ট্রোল করতে হবে। তো এসবের সাথে সবচেয়ে ভালো টনিক আর ভালো এনপিকে খাদ 1 একর জমি থেকে অধিক বেশিতে বেশি কিভাবে উৎপাদন পাওয়া যায় সেই বিষয়ে সকল ইনফরমেশন ডিটেলসে এই ভিডিওতে পেয়ে যাবেন। তো গাইস, চলেন শুরু করা যাক। রবি সিজনে খেতি করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ডিসেম্বর মাস, আর গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সিজনে মার্চ আর এপ্রিল মাস সবচেয়ে উত্তম বলে বিবেচিত হয়। আর খারিফ সিজনের জন্য জুলাই মাসে এর প্লান্টেশন করতে পারেন। কোন হাইব্রিড ভ্যারাইটি লাগাবেন যদি আপনি রবি সিজন বা গ্রীষ্ম সিজন বা খারিফ সিজনে করতে চান, তো উন্নত প্রজাতির ভালো হাইব্রিড ভ্যারাইটির কথা বলেন যদি, তাহলে প্রথমে 1 নম্বরে হলো টেকালের 9081 হাইব্রিড ভ্যারাইটি। গরমের সিজনে এটার অনেক ভালো প্রোডাকশন পাওয়া যায়। 2 নম্বরে পায়োনিয়ারের P3396, অ্যাডভান্টা কোম্পানির PAC 751, টেকালের 9208 ভ্যারাইটি, আর পায়োনিয়ারের 3567 ভ্যারাইটি। তো এর বাহিরেও অন্যান্য কোম্পানির অনেকগুলো ভ্যারাইটি আছে, কিন্তু গরমের সিজনে এইগুলোকে উত্তম মানা হয়। আর গাইজ, এটা হলো আমার পার্সোনালি রায়। আর গাইজ, গরমের সিজনের জন্য এগুলোর রেজাল্ট অনেক ভালো হয়। এই ভ্যারাইটিগুলোকে আপনি 1 একর জমিতে 7 কেজি লাগাতে পারেন, তো বিঘা প্রতি 2 কেজি মান লাগাতে পারেন। তো প্রথমে আপনাকে ক্ষেতের জমি ভালো করে তৈরি করে নিতে হবে। আর লাগানোর সময় আপনাকে যে স্পেশাল ডোজ দিতে হবে সেগুলো হলো প্রতি একর ডিএপি 50 কিলোগ্রাম, এসএসপি তথা সুপার 50 কিলোগ্রাম, এওপি 20 কিলোগ্রাম, আর এর সাথে 2 টেলার গোবর সার। আর গাইস, আপনি যদি 1 বিঘা জমি করেন তাহলে এর 3 ভাগের 1 ভাগ ইউজ করতে পারেন। তো গাইস, এরপর কত দূরত্বে মাকাই প্লান্টেশন করতে হবে, তো লাইন বাই লাইনের দূরত্ব 18 ইঞ্চি রাখতে পারেন। তো গাইস, একবার 18 থেকে 20 ইঞ্চি দূরত্বই প্লান্টেশন করে দেখতে পারেন। অনেকে আছে যে অনেক কম ডিস্টেন্স থেকে এর প্লান্টেশন করে, যার ফলে মাকইয়ের দানা পড়ে না, পুষ্ট হতে পারে না, তো এর উৎপাদন ঘেটে যায় আর ভুট্টাও অনেক ছোটো থেকে যায়। তো লাইন থেকে লাইনের দূরত্ব 18 থেকে 20 ইঞ্চি রাখতে পারেন, আর গাছ থেকে গাছের দূরত্ব 10 থেকে 12 ইঞ্চি রাখতে পারেন। আর জমিতে 2 থেকে 2.5 ইঞ্চি নিচে প্লান্টেশন করতে পারেন। আর এর পরে বিষয় হলো খারের শিডিউল। তো গাছ, লাগানোর সময় তো খার দেওয়া হবে, এরপর জার্মিনেশন হওয়ার 20 থেকে 25 দিন পর প্রথম খার ইউজ করতে পারেন। তো 20-25 দিন বয়সের ক্ষেত যখন হয় তখন প্রথম সার হিসাবে তো প্রতি একর জমিতে ভালো সয়েল 10 কিলোগ্রাম আর ইউরিয়া 25 কিলোগ্রাম নিতে পারেন। আর এগুলোকে ভালো করে মিক্স করে 1 একর জমিতে ইউজ করতে পারেন। আর সেকেন্ড খার 40 থেকে 45 দিন পর নিতে পারেন। সাগরিকা সয়েল 10 কিলোগ্রাম, জিঙ্ক সালফেট 33% 5 কিলোগ্রাম, আর ইউরিয়া খার 50 কিলোগ্রাম। এসব মিক্স করে ইউজ করেন যখন আপনার ক্ষেত 40 থেকে 45 দিন বয়সের হয়। এরপর হলো স্প্রে করার শিডিউল। তো মাকৈ ক্ষেতের বিভিন্ন বেমার আর পোকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সময়ে সময়ে এর স্প্রে করতে হবে। তো মাকৈ ক্ষেতে রসসূচক কীট, ডিবিএম এসবকে কন্ট্রোল করতে হবে। তো এসব বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা করার জন্য প্রথম স্প্রে করতে হবে 18 থেকে 20 দিনের মধ্যে। তো ভালো স্পষ্ট মোটা দানা পাওয়ার জন্য যখন আমার ফসল 18 থেকে 20 দিনের হয় তখন প্রথম স্প্রে করতে হবে। তো প্রথম স্প্রে জেট 78 50 গ্রাম, ইসাবিয়ন টনিক 25 ml বা পোষক সুপার 25 ml, দুটা থেকে যে কোনো একটা ইউজ করলে হবে। 15 লিটার পানিতে মিক্স করে স্প্রে করতে পারেন। আর গ্যাস, এর আগে যদি গাছ পোকে কাটে তাহলে 15 লিটার পানিতে 25 থেকে 30 ml প্রফেক্স 20 স্প্রে করতে পারেন। আর সেকেন্ড স্প্রে 40 থেকে 45 দিন পর এমেমেকটিন বেনজোয়েট 10 ml, সোলোমন 10 ml, তাকত ফাঙ্গিসাইড 40 গ্রাম বা রোকো ফাঙ্গিসাইড 40 গ্রাম, দুটা থেকে একটা। এর সাথে একটি কীটনাশক কারেট 20 ml 15 লিটার পানিতে মিক্স করে স্প্রে করতে হবে। আর গ্যাস, তৃতীয় স্প্রে যখন 60 থেকে 65 দিন হবে তখন করতে হবে, আর তখন কেলির প্রভাব অনেক বেড়ে যায়। সিজেন্টার থায়োনিট্রি 40 গ্রাম, ডেলিগিট বা আদামার ফেলোতোরা বা বায়ো কোম্পানির ফেম, এই তিনটা থেকে যে কোনো একটি কীটনাশক আর ফাঙ্গিসাইড মিলিয়ে স্প্রে করতে হবে। তো গাইস, এইভাবে আপনি মাকৈ খেতি করতে পারেন, আর সময়ে সময়ে এর নিড়ানিও করতে হবে।
আর গ্যাস 1 একর জমি থেকে 40 থেকে 50 কুইন্টাল প্রোডাকশন পাওয়া যেতে পারে। আর গ্যাস 1 একর জমিতে 25 থেকে 30,000 টাকা খরচ হতে পারে। আর গ্যাস সময় কিছু ভ্যারাইটির কম লাগতে পারে আর কিছু ভ্যারাইটির বেশিও লাগে, 120 দিন পর্যন্ত লাগতে পারে। তো গ্যাস এরকমভাবে মাকাই খেতি করে লাভবান হতে পারেন। আর আপনার মনে যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।